লেবু, আম, লিচু এই সমস্ত ফলের গাছে এই সময় ফ্রুট সেট হয়েছে, ফলের আকারও বাড়ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন এখানে দেখুন, এই যে 12 মাসি ভিয়েতনাম মাল্টা লেবুর গাছে প্রচুর ফল সেট হয়েছে, তো ফলের সাইজ বিকৃত হয়ে গেছে আর ফলের গায়ের উপরে সাদা সাদা দাগ তৈরি হয়েছে, ছালটা যেন মনে হচ্ছে ফেটে যাচ্ছে। একইভাবে আমার কিছু আমের গাছেও এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফলের আকার বিকৃত বা ফল ফেটে যাওয়ার, এছাড়া অপরিণত ফল গাছ থেকে ঝরে পড়ার কারণ, আর তার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ভিডিওর শুরুতে যে সমস্যাগুলির কথা আমি আপনাদের বললাম, এর পিছনে একটি প্রধান কারণ হলো বোরন নামক স্বল্পমাত্রিক মৌলের অভাব। আজকের এই ভিডিওতে আমি এই বোরন সারের কাজ, কি পরিমাণ আপনারা প্রয়োগ করবেন, আর কোন কোন সারের সাথে মিশিয়ে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন, সরাসরি মাটিতে এবং স্প্রের আকারে কিভাবে ব্যবহার করবেন, এছাড়া আর কোন কোন কম্বিনেশন তৈরি করে বোরনকে আমরা গাছে প্রয়োগ করতে পারি, সেই সম্পর্কে বলবো। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন। বন্ধুরা, যখন গাছে ফল সেট হয়, ফলের আকার যখন বাড়তে শুরু করে, তখন যেমন ফ্রুট ড্রপের সমস্যা আমরা দেখতে পাই, অর্থাৎ অপরিণত ফল ঝরে পড়ার সমস্যা, তার সঙ্গে সঙ্গে ফলের আকার বিকৃত হওয়া, ফল ফেটে যাওয়া, এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই। বোরন নামের স্বল্পমাত্রিক মৌলটি নির্দিষ্ট ইন্টারভেলে যদি গাছে আমরা স্প্রে করি, তাহলে এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, বিভিন্ন নামে এটা পাওয়া যায়। যেমন এটা দেখুন, ফলিবোর, বোরন 20%, এটা ডাইসোডিয়াম অক্টা বোরেট টেট্রা হাইড্রেট, এই নামে এটা পরিচিত। এটাকে আমরা স্প্রের আকারে গাছে প্রয়োগ করতে পারি। এছাড়া টবের মাটিতে বা যে সমস্ত গাছগুলো মাটিতে রয়েছে, সেই সমস্ত গাছের যখন আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করব, তখন এটাকে আমরা তার সঙ্গে যুক্ত করেও ব্যবহার করতে পারি। এই বোরন নামের অনুখাদ্যটি, যেটি একটি স্বল্পমাত্রিক মৌল, এই মৌলটি খুব অল্প পরিমাণেই গাছে প্রয়োজন হয়। এটাকে যখন আমরা প্রয়োগ করব, যদি সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে যাই, তাহলে টবের আকার, গাছের সাইজ অনুসারে আমাদের প্রয়োগ করতে হবে। এটা যখন আমরা স্প্রের আকারে ব্যবহার করব, তখন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম আমরা ব্যবহার করতে পারি। সাধারণ ক্ষেত্রে 1 গ্রাম, আর যদি ফলে বা গাছে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে প্রতি লিটার জলে আমরা 1.5 গ্রাম ব্যবহার করতে পারি। যেমন এখানে এই যে সমস্যা রয়েছে দেখুন, এক্ষেত্রে আমরা 1.5 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি। আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে যুক্ত করেও বোরনকে স্প্রের আকারে গাছে প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে 1/2 গ্রাম বোরন সেইভাবে যুক্ত করে স্প্রে করবেন। এছাড়া আপনারা ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে ওকে স্প্রে করতে পারেন, কিন্তু এমন কিছু ফাঙ্গিসাইড রয়েছে যার সঙ্গে মিশিয়ে বোরন স্প্রে করলে আপনারা কাজ পাবেন না। যেমন কপার জাতীয় ফাঙ্গিসাইডের সঙ্গে কোনোভাবে বোরনকে মেশানো চলবে না, কিন্তু ম্যানকোজেব, সাব ফাঙ্গিসাইড, কার্বানডিজম, এর সঙ্গে মিশিয়েও আপনারা বোরন স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে একটা স্প্রেতে আপনাদের কাজ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বোরন গাছে কি কাজ করে। বন্ধুরা, বোরন প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এছাড়া গাছের মূলের বৃদ্ধিতেও বোরনের ভূমিকা রয়েছে। যখন ফুল ফোটে, ফুলের যখন পরাগায়ন হয়, যাকে আমরা পলিনেশন বলি, সেই কাজটাও বোরন করে। ফুলের মধ্যে পুং রেণুর পরিমাণ বাড়িয়ে পরাগযোগের কাজকে ত্বরান্বিত করে, অর্থাৎ ফল সেটের ক্ষেত্রেও বোরনের যথেষ্ট ভূমিকা রয়েছে। গাছের পাতার বৃদ্ধির ক্ষেত্রে বোরনের যথেষ্ট ভূমিকা রয়েছে। বোরনের অভাব ঘটলে গাছের পাতা বিকৃত হয়ে যায়। অপরিণত ফল ঝরে পড়ার ক্ষেত্রেও বোরন অনেকটাই কাজ করে। এছাড়া ফলের উপরের
যে চামড়াটা রয়েছে সেই চামড়াকে নমনীয় করে ফলের আকার বৃদ্ধি করার ক্ষেত্রেও বোরনের ভূমিকা রয়েছে। এই ধরনের একাধিক কাজ বোরন করে, কিন্তু অল্প পরিমাণে এটা প্রয়োজন হয়। এটি একটি স্বল্পমাত্রিক মৌল। তাই আপনারা নির্দিষ্ট মাত্রায় যদি বোরন নির্দিষ্ট ইন্টারভ্যালে গাছে প্রয়োগ করেন, তাহলে এই ধরনের সমস্যা আপনাদের গাছে থাকবে না। যখন ফুল আসবে সেই সময় যদি গাছে আপনারা প্রয়োগ করেন, অধিক পরিমাণে ফল পাবেন, ফুড ড্রপ অনেকাংশেই কমে যাবে, ফলের আকার ঠিক হবে, ফলের সাইজ বাড়বে। এছাড়া বোরনের প্রয়োগের আরেকটি বিষয় আপনাদের বলি, আপনারা কোনো পিজিআরের সঙ্গে যুক্ত করে বোরন ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটা ভালো কম্বিনেশনের কথা আমি আপনাদের বলবো। আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম বোরন সঙ্গে 1.5 থেকে 2 ml বায়োভিটা এক্স কিংবা সাগরিকা সিউইড এক্সট্রাক্ট এবং তার সঙ্গে আপনারা যুক্ত করতে পারেন ক্যালসিয়াম নাইট্রেট। এই তিনটেকে একসঙ্গে যুক্ত করে একটা ভালো কম্বিনেশন হবে। সেই কম্বিনেশনটা আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেটের মাত্রা হবে প্রতি লিটার জলে 5 গ্রাম। সেক্ষেত্রে ফলের আকার বাড়বে, ফলের বিকৃত হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও থাকবে না। আর গাছে যে সমস্ত বোরন ঘটিত সমস্যা, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত সমস্যা, ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা সব একসাথে ভালোভাবেই কাজ করবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা বোরন কতবার গাছে স্প্রে করবেন। যখন গাছে ফুলের কুঁড়ি আসবে সেই সময় আপনারা একবার বোরন স্প্রে করবেন। এছাড়া যখন ফল সেট হতে শুরু করবে সেই সময় একবার স্প্রে করবেন। আর ফলের আকার যখন বাড়তে শুরু করবে সেই সময় একবার বোরন স্প্রে করবেন। এছাড়া মাঝে মাঝেই বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এইভাবে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং স্টেজে 3 থেকে 4 বার বোরন স্প্রে করলেই যথেষ্ট। বন্ধুরা, এইভাবে আপনারা গাছে বোরন স্প্রে করুন। এই ছিল আজকের প্রতিবেদন। যদি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, যদি কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।